না চলো এগিয়ে চলো, পিছনের লোকগুলো দেখো করে। আজ 2026 সালের 22শে এপ্রিল। 16ই এপ্রিল কলকাতা থেকে রওনা হয়ে আমরা একে একে ঘুরে দেখেছি গৌহাটি, শিলং আর মেঘালয়ের বেশ কিছু অসাধারণ জায়গা। আজ আমাদের ভ্রমণের আর একটা রোমাঞ্চকর দিন, কারণ আজ আমরা করতে চলেছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি। সকাল সকালই আমরা পৌঁছে গেলাম বাগড়ি গেটে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারির জন্য মোট 4টে প্রধান গেট রয়েছে: কোহড়া, বাগড়ি, আগাড়াতলি আর ঘোড়াঘাটি। এই 4টে গেট দিয়েই জিপ সাফারি করা যায়, তবে হাতির পিঠে চেপে এলিফ্যান্ট সাফারি করার সুযোগ শুধু কোহড়া আর বাগড়ি গেটেই রয়েছে। আমরা যেহেতু এলিফ্যান্ট সাফারিও করতে চেয়েছি, তাই বাগড়ি গেট বেছে নিলাম আর সকালেই সেরে ফেললাম আমাদের এলিফ্যান্ট সাফারি। ওই যে আমি কোন চারজন, দুইজন আমার সাথে আছেন, ভিতরে অল্প দাঁড়াবেন, তারপরে দুইজন আরো যাবে, আমরা উঠাই দিব। এখানে এখানে কিউ করেন কি কোথায় দাঁড়াবো? দুইজন আছেন তো আমার সঙ্গে। সাফারির আসল রোমাঞ্চ কিন্তু জঙ্গলে ঢোকার পরেই। চোখের সামনে ঘন সবুজ জঙ্গল, আর প্রতি মুহূর্তে একটাই অপেক্ষা, কখন হঠাৎ দেখা মিলে যাবে কোনো বন্য প্রাণীর। এই ভয় আর রোমাঞ্চই তো সাফারির আসল মজা, তাই না? এটা হলো হাতির পিঠে ওঠার উঁচু একটা প্ল্যাটফর্ম। এগুলো দেখুন, আঁখ কেটে আঁঠি বেঁধে রাখা হয়েছে। পর্যটকরা চাইলে এখান থেকে আঁখ কিনে হাতিদের খাওয়াতে পারেন। হাতির উচ্চতার সাথে মিলিয়েই এই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে, যাতে পর্যটকরা খুব সহজেই আর নিরাপদে হাতির পিঠে চেপে বসতে পারেন। এবার এই প্ল্যাটফর্ম থেকেই শুরু হতে চলেছে আমাদের এলিফ্যান্ট সাফারির আসল যাত্রা। হ্যাঁ ডেকে নিচ্ছি। দেখুন, একটা হাতির পিঠে মাহুত ছাড়াও 4জন পর্যটক একসাথে বসতে পারেন, মানে মোট 5জন। 4জনের জন্য কিন্তু আলাদা সুন্দর বসার ব্যবস্থা করা আছে, যাতে সবাই বেশ আরামে বসে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবার আমাদের পালা হাতির পিঠে চেপে কাজিরাঙ্গার গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার। হ্যাঁ, আর একটা কথা, এলিফ্যান্ট সাফারির সাধারণত সকালে 2টো শিফটে হয়, আর জিপ সাফারির জন্য থাকে সকাল ও দুপুর এই 2টো সেশন। তবে সাফারির দিন আর সময় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কিছুটা বদলাতে পারে কিন্তু। দেখেছো রাইনো? দেখেছো ওই যে সামনে ওই যে ঘাস খাচ্ছে? ওই দেখুন, দেখতে পাচ্ছেন সামনেই একটা গন্ডার ঘাস খাচ্ছে। সামনের মাহুত হাতিটাকে থামিয়ে দিচ্ছেন, যাতে সবাই ভালো করে গন্ডারটাকে দেখতে পায়। আমাদের হাতিটাও দাঁড়াবে। হাতির পিঠে চড়ার এই অ্যাডভেঞ্চার, তারপর এত কাছ থেকে কাজিরাঙ্গার বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার দেখা, সত্যি অসাধারণ এক মুহূর্ত। আমাদের একটা ফটো তুলে দাও, আমরা তোমাদের তুলছি। ফটো তুলে দাও, তোমাদেরটা আমরা। আরে ভাই,
গন্ডারটার সাইজটা একবার দেখুন, ভিতর মারি সত্যি কি বিশাল চেহারা। মাঝে মাঝেই কিন্তু আমাদের হাতিটা মাহুতের দিকে সুর তুলে দিচ্ছে, আর মাহুতও আদর করে সুরের গর্তে একটা করে আখের টুকরো গুজে দিচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, জিপ সাফারি আর এলিফ্যান্ট সাফারি দুটোরই টিকিট কিন্তু আপনারা অনলাইনে বুক করতে পারেন। আবার চাইলে সাফারির গেট কাউন্টার থেকেও টিকিট কাটা যায়। এছাড়া আপনি কাজিরাঙ্গায় যে হোটেলে থাকবেন আগে থেকে তাদের সাথে কথা বললেও কিন্তু অনেক সময় হোটেল কর্তৃপক্ষই সাফারির টিকিটের ব্যবস্থা করে দেন। এখানে আরও গন্ডারের দেখা পাওয়া গেল। সত্যি গোটা বিশ্বের এক শৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় ঠিকানা তো এই কাজিরাঙ্গাই। আপনাদের জানিয়ে রাখি, 2022 সালের শেষ হিসেব অনুযায়ী এই জঙ্গলে 2613টা এক শৃঙ্গের গন্ডার ছিল। আর সেই বিরল প্রাণীদের আজ এত কাছ থেকে তাদের নিজস্ব পরিবেশে ঘাস খেতে দেখছি। সত্যি বলতে আমাদের এই এলিফ্যান্ট সাফারির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কিন্তু এটাই। কাল রাতে এখানে বেশ বৃষ্টি হয়েছে, এখনও আকাশ জুড়ে মেঘ। মাঝে মাঝেই একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু সেই নীরবতা ভেঙে ভেসে আসছে নাম না জানা সব পাখির ডাক। ওই দেখুন, সামনেই কচুরিপানায় ভরা একটা জলাশয়। সেই জলে শরীরের বেশিরভাগ অংশ ডুবিয়ে বেশ নিশ্চিন্তে সময় কাটাচ্ছে কয়েকটা গন্ডার। শুধু মাথা আর পিঠের কিছুটা অংশ জলের ওপরে ভেসে আছে। এভাবেই কখনো কাছে, কখনো আবার একটু দূরে হঠাৎ হঠাৎ দেখা মিলছে এই বিশাল প্রাণীগুলোর। প্রকৃতি আর বন্য প্রাণীকে এত কাছ থেকে দেখার এই আনন্দটাই বোধহয় সাফারির আসল জাদু। একেলগত না দেখছো চারপাশে শুধুই সবুজ, মাথার উপর মেঘলা আকাশ, আর ধীর পায়ে হাতির এগিয়ে চলা। সত্যি বলতে এই মুহূর্তের অনুভূতিটা ভাষায় বোঝানো অসম্ভব। কোনো কোলাহল নেই, কোনো তাড়া নেই, শুধু প্রকৃতির খুব কাছে এসে তাকে শান্তভাবে অনুভব করা। ওই দূরে দেখুন, রাস্তা দিয়ে কতগুলো হাতি চলে যাচ্ছে, সারি দিয়ে একের পর এক হাতি। আর প্রত্যেকটা হাতির পিঠে বসে রয়েছেন পর্যটকরা। মেঘলা আকাশের নিচে এভাবে সারি দিয়ে হাতিগুলোর ধীরে ধীরে এগিয়ে চলার দৃশ্যটা সত্যি বেশ সুন্দর লাগছে, তাই না? আমরাও এখন একটা হাতির পিঠেই বসে সাফারি করছি, তাই চলন্ত হাতির উপর বসে ভিডিও রেকর্ড করতে গিয়ে ক্যামেরাটা একটু দুলে যাচ্ছে। না হলে এই সুন্দর দৃশ্যটা হয়তো আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম। এদিকে দেখুন, কয়েকটা হরিণ বসে রয়েছে, আর পাশেই একদল বুনো মহিষ মনের আনন্দে ঘাস খাচ্ছে। এক জায়গায় এভাবে হরিণ আর বুনো মোষকে পাশাপাশি ঘুরে বেড়াতে দেখা সত্যি দারুণ লাগছে। কাজিরাঙ্গায় সাফারি করতে এলে কিন্তু কিছু জরুরি নিয়ম মেনে চলতেই হয়, কারণ আমরা বন্যপ্রাণীদের ঘরে তাদের দেখতে এসেছি। তাই আমাদের জন্য যেন তাদের কোনো অসুবিধা না হয়, সেদিকটা খেয়াল রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব। নিয়মগুলোর মধ্যে কয়েকটা আপনাদের জানিয়ে দিই। প্রথমত, কড়া গন্ধের পারফিউম বা
ডিওডোরেন্ট মেখে জঙ্গলে না যাওয়াটাই নিয়ম। দ্বিতীয়ত, ফোনের রিংটোন বন্ধ করে মোবাইল ভাইব্রেট মোডে বা একদম কম সাউন্ডে রাখতে হয়। তৃতীয়ত, জঙ্গল পরিষ্কার রাখতে প্লাস্টিকের প্যাকেট বা প্যাকেটে থাকা কোনো খাবার সাথে নেওয়া পুরোপুরি নিষেধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জঙ্গলে একদম জোরে কথা বলা, গান গাওয়া বা হইচই করা যাবে না। প্রায় শেষ হয়ে এলো আমাদের এলিফ্যান্ট সাফারি। ঠিক যেখান থেকে সাফারি শুরু হয়েছিল, ঘুরে ফিরে আমরা আবার সেখানেই চলে এসেছি। সকালের এই সাফারিতে কাজিরাঙ্গার জঙ্গলকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। যা হোক, এবার একটু বিশ্রাম নিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আবার ফিরে আসব এই বাগড়ি গেটেই। দুপুরের পর আমরা করব জিপ সাফারি। দেখা যাক জঙ্গলের আরও গভীরে গিয়ে এরপর আমাদের জন্য কি কি নতুন চমক অপেক্ষা করে আছে। এলিফ্যান্ট সাফারি শেষ করে এবার একটু অন্যরকম অভিজ্ঞতা। আমরা একটা আখের আটি কিনে হাতিটাকে খাওয়ালাম। শুধু আমরাই নই, আরও অনেক পর্যটক হাতির জন্য আখ কিনে খাওয়াচ্ছেন। হাতিটাও বেশ আগ্রহ নিয়ে সুর বাড়িয়ে আখটা নিয়ে খাচ্ছে। সাফারির এতক্ষণকার রোমাঞ্চের পর এই ছোট্ট মুহূর্তটাও বেশ ভালো লাগলো। এলিফ্যান্ট সাফারি শেষ হওয়ার পর এবার শুরু হচ্ছে আজকের সাফারির দ্বিতীয় পর্ব, জিপ সাফারি। দুপুরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে আমাদের টিম আবার তৈরি। গন্তব্য সেই বাগড়ি গেট। এবার জঙ্গলের পথে ছুটবে আমাদের জিপ। সবাই নিজেদের জায়গায় বসে পড়েছি। আমাদের জিপের ড্রাইভারও গাড়ি স্টার্ট করে দিয়েছেন। হাতির পিঠে ধীরে ধীরে জঙ্গল ঘোরার পর এবার জিপে করে কাজিরাঙ্গার আরও গভীরে ঢুকে পড়ার পালা। চলুন দেখা যাক এই জিপ সাফারিতে আজ আমাদের জন্য আর কি কি চমক অপেক্ষা করে আছে। বাঁ দিকের ওই প্ল্যাটফর্মটা থেকেই শুরু হয়েছিল আমাদের হাতির সাফারি। ওই দূরে দেখুন, একসাথে বেশ কিছু হরিণ আর গন্ডার দেখা যাচ্ছে। জিপের ড্রাইভার বুঝিয়ে দিলেন যেসব হরিণের মাথায় শিং আছে সেগুলো পুরুষ হরিণ, আর যাদের শিং নেই তারা সাধারণত স্ত্রী হরিণ। জঙ্গলের ভেতরে দূর থেকে দেখেও এভাবেই কিন্তু পুরুষ আর স্ত্রী হরিণ চিনে নেওয়া যায়। ক্যামেরা জুম করে দেখাচ্ছি, দেখুন গাছের ডালে সুন্দর একটা নীলকণ্ঠ পাখি বসে আছে। ভালো করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বাদরটা কিরকম করাচ্ছে। ধর 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 ধর। ক্যামেরা নিয়ে চলে যাবে, বেশি মস্তানি না না, এই তো উৎপাত করে না এগুলো। যখন নিয়ে যাবে তাই এগুলো সোজা সোজা বাঁধবে। একটা বাঁদর আর একটা বাঁদরের ছবি তুলছে, অসুবিধা কোথায় বলো তো? খাবার দিকে তো হয়েছে। জিপে করে জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা ধরে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছে। দুপাশে ঘন সবুজ, সামনে জঙ্গলের পথ।
এই যে জায়গাটায় এখন এসে পৌঁছেছি, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে একটু উঁচুতে উঠে চারপাশের জঙ্গলের সুন্দর দৃশ্য দেখা যায়, আর ছবি তোলারও বেশ ভালো সুযোগ রয়েছে এখানে। চলো এখানে নামবে, তাহলে চলো দয়া করে অন্য রাস্তায় যাবে। আর জিপ সাফারিতে এসে আজ তো প্রচুর হরিণ আর গন্ডারের দেখা পাচ্ছি। ওই গন্ডারগুলোর চেহারাগুলো একটু ভালো করে দেখুন, কি বিশাল শরীর। দেখলে সত্যি বোঝা যায় এরা কতটা শক্তিশালী আর বিশাল প্রাণী। আপনাদের আগেই বলেছি, গোটা বিশ্বের এক শৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় ঠিকানা এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আজ সেই কাজিরাঙ্গার জঙ্গলে এসে একের পর এক গন্ডারকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি। সকালে 100 টাকার এক বান্ডিল কিনে একবারে দিয়েছি, সব খেয়ে নিতে একবার। এটা পালা হাতি ফরেস্টের পাতা আছে, পালা হাতি আগে দেখে থাকে। এটা এলিফ্যান্ট গ্রাসটা, এটা 15 ফিট উঁচা। তো এটাকে এলিফ্যান্ট গ্রাস বলে, আর এটাকে জ্বালিয়ে দেয় ফেব্রুয়ারি মাসে, তারপরে নতুন গ্রাস হয় আবার। আচ্ছা আচ্ছা। মাঠ জুড়ে যে লম্বা লম্বা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোকে এলিফ্যান্ট গ্রাস বা হাতি ঘাস বলে। কোথাও কোথাও এই ঘাস এতটাই ঘন আর উঁচু যে বড় বড় বন্য প্রাণীও এর আড়ালে প্রায় চোখের আড়াল হয়ে যায়। কাজিরাঙ্গার এক শৃঙ্গ গন্ডার আর অন্যান্য তৃণভোজী প্রাণীর জন্য এই ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই এলিফ্যান্ট গ্রাস খাচ্ছে, এইটা এলিফ্যান্ট গ্রাস। এই ঘাসগুলোই খাচ্ছে। এটা হচ্ছে এলিফ্যান্ট গ্রাস, আর এটাই হচ্ছে হাতিরা খায়। খুব সাফ এটা, এত ধরে হাত করলে জলে থাকে ওই যে দেখুন, একটা কচ্ছপের দেখা পেলাম, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এলিফ্যান্ট গ্রাসের ঘন জঙ্গলের ভেতরে। কি শান্তভাবে নিজের মতো করে চলে যাচ্ছে। কাজিরাঙ্গার এই জঙ্গলে বড় বড় প্রাণীর পাশাপাশি একইভাবে মাঝে মাঝে ছোট ছোট প্রাণীদেরও দেখা মিলে যাচ্ছে। জলেই থাকে এরা। আচ্ছা, তখন থেকে এখানে এইখানে বাচ্চা জঙ্গলের ভেতরের এই জলাশয়গুলো কিন্তু বন্য প্রাণীদের জীবনরেখা। এখানে নানা প্রাণী জল খেতে আসে, আর গন্ডারদের তো দেখাই যায় সারাদিন জলে শরীর ডুবিয়ে বসে থাকতে। সত্যি এই জলাশয়গুলো ছাড়া কাজিরাঙ্গার এই বন্য জীবন একেবারেই অসম্পূর্ণ। রাস্তা পার হতে হয় না। প্রায় শেষ হতে চলেছে আমাদের জিপ সাফারি। এখন আমরা ফিরে চলেছি বাগড়ি গেটের দিকে। এভাবেই শেষ হলো আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারির অভিজ্ঞতা। সব মিলিয়ে কাজিরাঙ্গার এই অভিজ্ঞতা সত্যি আমাদের মনে অনেক দিন থেকে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে আমাদের ভ্রমণের নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।